রিয়াল মাদ্রিদ ফুটবলের রাজত্বের নাম, যেখানে খেলতে হলে শুধু ভালো ফুটবলার হলেই হবে না, আপনাকে হতে হবে অতি অসাধারণ। আজ আমরা কথা বলবো এমন এক তরুণ আর্জেন্টাইন প্রতিভার গল্প নিয়ে, যার নাম ফ্রাঙ্কো মাস্তান্তনু, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে স্বয়ং রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট, যেখান থেকে উঠে এসেছে এনজো ফার্নান্দেস, হাবিয়ে মাসচেরানো, এমনকি গঞ্জালো হিগুইনের মতো কিংবদন্তিরা। আর এই ক্লাব থেকে যাত্রা শুরু হয় মাস্তান্তনুর। শুরুর দিকে তিনি খেলতেন একজন মিডফিল্ডার হিসেবে, কিন্তু তার আত্মবিশ্বাস, নিখুঁত বল কন্ট্রোল, দুর্দান্ত ড্রিবলিং, দীর্ঘ পাস এবং বহুমুখী খেলার ধরন দেখে কোচ তাকে আক্রমণ ভাগেও খেলানোর সিদ্ধান্ত নেন। বাম পায়ে দক্ষ হওয়ায় কোচ তাকে রাইট উইঙ্গার পজিশনে ব্যবহার করতে শুরু করেন, এবং ঠিক তখনই রিয়াল মাদ্রিদের নজরে পড়েন তিনি। তার অসাধারণ প্রতিভা মুগ্ধ করেছিল পুরো রিয়াল মাদ্রিদ ক্লাবকে। ফলস্বরূপ 45 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তাকে ধুলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তার মধ্যে ভবিষ্যতে তারকা দেখতে পাচ্ছে, আর মাস্তান্তনুর নিজেরও স্বপ্ন ছিল মাদ্রিদের হয়ে খেলা। মাস্তান্তনুকে মূলত রাইট উইঙ্গার হিসেবে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে আগে খেলতেন ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো গুয়েস। তবে কিছু সূত্র বলছে নতুন কোচ জাবি আলোনসোর আগামী মৌসুমে রদ্রিগোকে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাকআপ হিসেবে অর্থাৎ লেফট উইঙ্গার পজিশনে ব্যবহার করার পরিকল্পনা করছেন। মাস্তান্তনু খেলার ধরন অনেকটা আলাদা। সে শুধু বল নিয়ে দৌড়ায় না, সে বুদ্ধি দিয়ে খেলে। বল পায়ে পাওয়া মাত্র তার দৃষ্টি সোজা গোলপোস্টের দিকে যায়। তার ড্রিবলিং এর আছে অনেকটা ডিমারিয়ার ছোঁয়া, আর তার শরীর দিয়ে বল ঢেকে রাখা ও দিক পরিবর্তন কৌশল যেন লিওনেল মেসির কাছ থেকে শেখা। রিয়াল মাদ্রিদে তরুণদের সফলতার গল্প নতুন কিছু নয়। ভিনিসিয়াস জুনিয়র, ভ্যালভার্দে, কামাভিঙ্গা সবাই প্রথমে সন্দেহের চোখে এসেছিল, কিন্তু এখন তারা ক্লাবের মূল স্তম্ভ। মাস্তান্তনু সেই পথে হাঁটতে পারে যদি সে স্পেনের ফুটবলের সাথে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারে। তাহলে প্রশ্ন হলো, ফ্রাঙ্কো মাস্তান্তনু কি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের পরবর্তী গ্যালাকটিকো? আপনারা কি মনে করেন এই আর্জেন্টিনার প্রতিভা আগামী দিনে রিয়াল মাদ্রিদের নতুন আইকন হয়ে উঠবে, নাকি অন্য সাধারণ ফুটবলারদের মতো হারিয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না।